আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি গাইস। দেশ এবং বিদেশে, কাছে এবং দূরে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের কিছু রেসিপি নিয়ে এসেছি। আজকে রান্না করব আমি সামুদ্রিক লইটা মাছ, দু পেঁয়াজু করব আজকে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ভিডিও আপলোড আমার কমই হচ্ছে কাজের ব্যস্ততার কারণে। মাছটা আমি হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে হলুদ লবণ দিয়ে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে তারপর আমি মাছটা দু পেঁয়াজ করব। ভিডিওতে ভিউ হচ্ছে না, প্লিজ আমার ভিডিও আপনারা দেখবেন। আর হচ্ছে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে। আপনারা না জানালে তো আমি বুঝবো না। মাছটা খুব মজাদার একটা মাছ। যার যার আন্দাজ অনুযায়ী মশলা দিয়ে যার যার অনুযায়ী রান্না করলে মাছটা অনেক মজা হয়। তো আমি আমার স্টাইলে মাছটা দু পেঁয়াজু করছি। আপনারা দেখতে পারেন এই স্টাইলে একবার করে কেমন হয়। এক একজনের স্টাইল এক এক রকম রান্নার। মাছটা ভাজা হয়ে গেছে, আমি দু পেঁয়াজের জন্য পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা তেলে একটু ভেজে তারপর মশলাটা অ্যাড করব আমি। নর্মাল মশলাই দেব আমরা, যে মশলাগুলি আমাদের হাতের কাছে থাকে। হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তারপর আমি আমার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ দেখে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কেমন আছেন, কোথায় আছেন আমাকে জানাবেন প্লিজ। আমি শুধু রান্নার ভিডিও দেই, আপনারা ভাববেন যে আমি অন্য কিছু ভিডিও কেন দেই না। আপনারা যদি বলেন আমি চেষ্টা করব অন্য কিছু ভিডিও আপলোড করতে। মশলাটা আর পেঁয়াজ সামান্য ভেজে তারপর আমি ফ্রাই করা মাছটা অ্যাড করে দু পেঁয়াজুটা করে নেব। কাঁচামরিচ আমি দিয়েছি আনাম গোটা কাঁচামরিচ, আপনারা চাইলে মাঝখানে ফেলে দিতে পারেন, যারা ঝাল পছন্দ করি আর কি। প্রায় আমার মাছটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, মাশাল্লাহ, নাইস। খেতেও মজা হবে ইনশাল্লাহ, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এই যে আমার সার্ভ, খুব সুন্দর হয়েছে, নাইস। আর এদিকে আমি আজকে হাঁস রান্না করব। আমার ছোটো বোন হাঁস দিয়েছিল অনেকগুলো, আজকের হাঁসটাই শেষ। আপনাদের সাথে শেয়ার করলাম আবার এই রান্নাটা। আগেও হাঁসের রেসিপি আপনাদেরকে দেখিয়েছি অন্য কোনো ভিডিওতে। হাঁস রান্না করব আমি আজকে, করে তারপর দুপুরে রান্না শেষ করে আবার বিকেলের জন্য কিছু করতে হবে, কারণ বিকেলের নাস্তাটাও আমি ঘরেই করি। বাহিরের খাবার আমাদের খুব কম খাওয়া হয়, বাহিরের খাবার আমাদের ঘরে আনা হয় না, হাতেই তৈরি করি। আমি চেষ্টা করি বাচ্চাদের ঘরে তৈরি করে খাওয়াতে। তো আজকে আমি সন্ধ্যার জন্য গরুর মাংসের বটি কাবাব করব আজকে। তো আমি দেখলেন আজকে তার জন্য একটা গ্রেভি তৈরি করে নিয়েছি, পেস্ট। এটার মধ্যে দিয়েছি আমি পেঁপে, টক দই আর যে মশলাগুলি দিয়েছি তো আপনারা চিনতেই পেরেছেন, ওগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নেব। তারপর
আমি মাংসের মশলাগুলি অ্যাড করব। মরিচ, জিরা, গরম মশলা, তারপরে এই যে পেস্ট যেটা আমি ব্লেন্ডারে করলাম, পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো 2-3-4 ঘন্টা। এদিক করে রেখে আমি সয়াবিন তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো। তারপর এই যে আমার ম্যারিনেট হয়ে গেছে, আমি এখন এই যে কাটিতে এইভাবে ঢুকিয়ে নেব মাংসগুলো। তারপর প্যান বসিয়ে সরিষা তেল দিয়ে, সামান্য তেল হলেই চলে এটা। আপনারা চাইলে ফ্রাই প্যানেও করতে পারবেন। ফ্রাই প্যানে করলে হয় কি তেলটা একটু বেশি লাগে পরিমাণে, আর যদি আপনারা গ্রিল ফ্রাই প্যানে করেন তাহলে তেলটা একটু কম লাগে, সামান্য তেলই হয়ে যায়। উল্টিয়ে দিব, এক পাশ হয়ে গেছে প্রায় আমার। এভাবে করে দেখতে পারেন আপনারা, খুব অসাধারণ হয়েছে, খেতেও মজা হবে ইনশাল্লাহ, আশা করি। আর সাথে আমি ঘি দিয়ে দিব, ঘি দিয়ে একটু আমি সবজি করে নিব, গাজর আর বরবটি দিয়ে একটা সবজির আইটেম করে নেব, সামান্য লবণ দিয়ে আর হচ্ছে আপনার গোলমরিচ দিয়ে। যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আমি আর কোনো মশলা অ্যাড করব না। আর তার সাথে আমি একটু জুস করে নেব। বিভোর অসুস্থ, ওর জ্বর আসছে, এই জন্য আমি আজকে আঙুর জুস করব। মধু, চিনি, পানি অ্যাড করে আমি ব্লেন্ডার করে নিয়েছি। খুব মজাদার একটা জুস, আপনারা চেষ্টা করবেন। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। দোয়া করবেন আমাদের জন্য। Assalamualaikum. So today I am sick, so I requested to my mother to make a fruit juice. The fruit is grape, and my mother also made some boti kebab, and here is salad including carrots and barbecue, and my mother cut some apples. So now I will drink the juice. Thank you for my mom to make this tasty juice, and please, and it is also much tasty, and please pray for me.